এই এপিসোডে আমরা এরকম একটা কলাম তৈরি করব। তো এখানে দেখেন এগুলা কিন্তু পিএনজি ইমেজের মতো। তো আমরা এখানে এগুলাকে পিএনজি আকারে যদি এক্সপোর্ট করি, তো এগুলোকে আমরা চাইলে এসভিজি আকারেও এক্সপোর্ট করতে পারবো, যদি আমরা আমাদের কোয়ালিটিটা অনেক হাই হবে এসভিজি আকারে এক্সপোর্ট যদি আমরা করতে পারি। তো সেক্ষেত্রে এইখানে আমরা কি করব, এখানে সাপোজ ধরেন আমরা যেটা করতে পারি এটা তো হচ্ছে শেপস। এইখানে আইকন 1, ওকে, এরপরে হচ্ছে এটার আইকন 2 এসভিজি। এখানে আমরা আইকন 2.svg নিলাম। এরপরে হচ্ছে আমাদের আইকন 3 এসভিজি আইকন 3 দিয়ে সেভ করে দিলাম। ওকে, তো এখন আমাদের এখানে সাপোজ আমরা যদি প্যাডিংটা দেখি, কত পিক্সেল প্যাডিং আছে, উপরে নিচে 32 পিক্সেল, লেফট সাইডে 24, ডানে একটু কম আছে, বামে 24ই আছে। তো 32 এবং হচ্ছে 24 পিক্সেল প্যাডিং দিয়ে একটা বর্ডার আছে। তো বর্ডারটা হচ্ছে আমাদের স্ট্রোক কালার এটা হবে। তো এই কালারটা সম্ভবত আমাদের ভ্যারিয়েবল আছে কি না, এই কালারটা আমাদের ভ্যারিয়েবলে নাই, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা একটা ভ্যারিয়েবল তৈরি করতে পারি, অথবা আমরা চাইলে সরাসরিভাবে এমনিতেও ইউজ করতে পারি, যেহেতু অলরেডি আমাদের অনেকগুলো ভ্যারিয়েবল হয়ে গেছে। তো ডিফল্ট যে কোনো একটা স্ট্রোক কালার যেটা আছে, রিভিউজ গ্রে, ওকে, স্ট্রোক কালার বলতে মানে বর্ডার কালার আমাদের এখানে নাই না, এই যে বর্ডার কালার আছে ইএ, আমরা এই বর্ডার কালারটা ইউজ করতে পারি। অথবা চাইলে বর্ডার কালার আমরা আরেকটা ডিক্লেয়ার করতে পারি, সেটা হচ্ছে যে কার্ড বর্ডার কালার, ওকে, এভাবেও ডিক্লেয়ার করতে পারি। তো কাছাকাছি দুইটা কালার, একদম এক্স্যাক্টলি কাছাকাছি। তো যাই হোক, এইভাবে আমরা এটা দিয়েও করতে পারি, আবার এটাও যদি আমাদের ভ্যারিয়েবলে নিতে চাই নিতে পারি, সমস্যা নেই। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা যেটা করব সেটা হলো WCS রো এর ভিতরেই থাকবে কন্টেন্ট লেফটের ভিতরে হচ্ছে সেকশন টাইটেল, ঠিক আছে, পি, এই পি এর নিচে হবে হলো আর একটা রো, ঠিক আছে, ডিফ ক্লাস। এখানে থাকবে হচ্ছে আমাদের WCS, ওকে, আমরা এখানে এটার একটা নাম দিতে পারি, সেটা হচ্ছে যে ওকে ফিচার দিতে পারি, ডিজাইন প্যাডেল ইনসোল, আলট্রা ডিউরেবল, রাবার সোল, মানে এগুলো ফিচার আর কি। মনে করেন যে এরা যে শুটা তৈরি করে সেখানে আসলে কি কি থাকে, হ্যাঁ, প্যাডেল ইনসোল যেটা আছে সেটা ডিজাইন করে এরা। তারপরে হচ্ছে ডিউরেবল মানে টেকসই আর কি, রাবার সোল দেয় আর কি, হ্যাঁ। তো লাইট ওয়েট মানে হালকা হয় আর কি জিনিসগুলো। ওকে, তো এগুলোকে আমরা ফিচার কলাম দিতে পারি, বা যাই হোক WCS ফিচার রো দিতে পারি আমরা, হ্যাঁ, ফিচার রো দিতে পারি। এর ভিতরে আমরা হচ্ছে ফিচার কার্ড দিতে পারি, হ্যাঁ, এটা ওকে, ফিচার কার্ড, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ফিচার। তো ফিচার কার্ডের প্যাডিং হবে ফার্স্ট অফ অল একটা ইমেজ হবে, হ্যাঁ, ফার্স্ট অফ অল হবে একটা ইমেজ, এসআরসি অ্যাসেটস ইমেজেস, এরপরে হলো আইকন 1.svg। এগুলাকে আমরা একটা এলজি টেক্সট দিলাম, যেন যদি ইমেজটা কখনো লোড না হয় তাহলে যেন বোঝা যায় আর কি। তো আমরা এখানে H4 দিতে পারি, H4 কার্ডে। তো এখানে যে টাইটেলটা আছে সেটা আমরা এখানে দিতে পারি, ওকে। এরপরে হচ্ছে একটা প্যারাগ্রাফ, ওকে। তো এরপরে একটা পি ট্যাগ, এবং পি ট্যাগে আছে হচ্ছে সিম্পল 2 লাইনের ডেসক্রিপশন, ওকে। তো এখন আমরা এই ফিচার কার্ডটাকে ডিজাইন করি, হ্যাঁ, ফিচার কার্ড, ওকে। তো এই ফিচার কার্ডটাকে যদি আমরা ডিজাইন করতে চাই তো সেক্ষেত্রে ওকে, আমরা ফিচার কার্ডটা নিলাম এবং একটা প্যাডিং দিব 32 পিক্সেল উপরে নিচে, ডানে বামে 24 পিক্সেল। বর্ডার হবে হলো আমাদের 1 পিক্সেল, সলিড ভেরিয়েবল কার্ড বর্ডার কালার, যেটা আমরা নিলাম আর কি।
এরপরে হচ্ছে একটা বর্ডার রেডিয়াস আছে, আমরা যদি দেখি কর্নার রেডিয়াস আছে 8 পিক্সেল। ওকে, বর্ডার রেডিয়াস আছে হচ্ছে 8 পিক্সেল। ওকে, তো এখন আমরা যেটা করতে পারি সেটা হলো যে প্যাডিং হয়ে গেল। এখন এই যে এইটার ফন্ট সাইজটা, হ্যাঁ এটার ফন্ট সাইজটা মিলাতে হবে 18 পিক্সেল বোল্ড। তো এখন আমাদের H4 যেটা আছে সেটার ফন্ট সাইজটা কত পিক্সেল আছে এটা যদি আমরা একটু চেক করি, তাহলে আমাদের এখানে মার্জিন H4 এ আসলে ফন্ট সাইজটা ডিক্লেয়ার করা নাই, ফন্টের ওয়েটটা দেওয়া আছে জাস্ট। ওকে, তো আমরা যেটা করতে পারি, ফিচার কার্ডের ভেতরে যদি H4 থাকে, ফন্টের সাইজটা হবে হচ্ছে 18 পিক্সেল, দিয়ে দিলাম। ওকে, এখন একটা মার্জিন আছে দেখেন, এখান থেকে এটার একটা ডিস্টেন্স আছে 28 পিক্সেল বা 24 পিক্সেল আমরা দিতে পারি। মার্জিন টপে 28 পিক্সেল অথবা 30 পিক্সেলও দেওয়া যেতে পারে। এখানে ফিচার কার্ডে না, এটা হবে হলো ফিচার কার্ডের ভিতরে H4। হ্যাঁ, ওকে, ওকে, মার্জিন টপে হচ্ছে 28 পিক্সেল, এটা হয়ে গেল। এখন ব্যাপারটা হচ্ছে যে এইটা থেকে প্যারাগ্রাফের থেকে আসলে টাইটেলের ডিস্টেন্সটা কত, 16 পিক্সেল, এবং প্যারাগ্রাফের ফন্ট সাইজটা আছে হচ্ছে 14 পিক্সেল। তো আমরা এটা করে ফেলবো ফিচার কার্ড এর ভেতরে যে পি আছে সেটা হচ্ছে মার্জিন টপে থাকবে 16 পিক্সেল। তো ডেফিনেটলি H4এও কিন্তু উপরে নিচে মার্জিন আছে, তো আমরা জাস্ট উপরে কল করছি, নিচের মার্জিনটা উঠে গেছে, ঠিক আছে। তাহলে পি এর উপরে নিচে মার্জিন আছে দেখেন, এর উপরে নিচে দুই জায়গায় মার্জিন আছে। তো সেক্ষেত্রে মার্জিনটাও 16 পিক্সেল দিলাম, মার্জিন বটমে আমাদের 0 করতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের ফন্টের সাইজটা হবে 14 পিক্সেল। ওকে, এই হচ্ছে 14 পিক্সেল। ওকে, পারফেক্ট। তো এখন এই কলামটা জাস্ট কি হবে, 3টা হবে রিপিটেড, ঠিক আছে। তো এখানে ফিচার কার্ড 1 2 3 বেশি হয়ে গেল, ওই 3টা হয়ে যাবে। এখন 3টা হইলে এইটাকে কি করতে হবে, রোকে ফ্লেক্স করতে হবে, ফ্লেক্স করে একটা গ্যাপ দিতে হবে। ফিচার কার্ড ঠিক এই জায়গায় WCS, ওকে, ফিচার রো, এটাকে ডিসপ্লে আমরা ফ্লেক্স করে দেব। অ্যালাইন আইটেম সেন্টার লাগবে না, কারণ সবগুলোই কলাম সমান সাইজেরই আছে। ওকে, তো এখন সম্ভবত এটা পাইনি, WCS ফিচার রো, বানান ভুল হয়েছে সম্ভবত কিছু একটা। WCS ফিচার রো, এখানে বানানটা ভুল হয়ে গেছে, ফিচার বানানটা এরকম। ওকে, ফিচার রোকে ফ্লেক্স করলাম, সবগুলা পাশাপাশি চলে আসবে, পাশাপাশি চলে আসছে। এখন এটাকে কি করতে হবে, গ্যাপ দিতে হবে। হ্যাঁ, গ্যাপ হবে হচ্ছে আমাদের 24 পিক্সেলের মতো গ্যাপ আছে। ওকে, গ্যাপ হবে হচ্ছে 24 পিক্সেল। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে ফুল উইথ নিয়ে নিছে, কারণ আছে, কারণ তো আমরা এই লেফট সাইডের এই কন্টেন্ট লেফটটাকে তো আসলে আমরা কোনো উইথ ডিক্লেয়ার করি নাই এখনো পর্যন্ত। তো এই হচ্ছে ব্যাপার, এটা হলো লেফট সাইডের পার্ট। তো এখন আমরা এই কলাম থেকে এটার একটা ডিস্টেন্স আছে দেখেন, 56 পিক্সেলের মতো ডিস্টেন্স আছে। তো যেখানে এই যে রোতে আমরা কি করব, মার্জিন টপে 56 পিক্সেল ডিস্টেন্স তৈরি করে দেব। তো এই হচ্ছে ব্যাপার, এটা হলো লেফট সাইডের পার্ট, এরকমভাবে কলাম। এখন একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে হোভার করলে একটা ড্রপ শ্যাডো হবে, হ্যাঁ, বক্স শ্যাডো। তো আমরা এখান থেকে নোটপ্যাডটা অন করে নিয়ে আমরা এখানে বক্স শ্যাডোটা নেব, এই যে বক্স শ্যাডো। হ্যাঁ, ওকে, বক্স শ্যাডো নিয়ে নিলাম। এখন ফিচার কার্ডকে আমরা কি করব, ট্রানজিশন 0.3 সেকেন্ড করব, আদারওয়াইজ কাজ করবে না ওটা। ওকে, ফিচার কার্ড হোভার করা হলে বক্স শ্যাডোটা হয়ে যাবে হচ্ছে আমাদের যেটা কপি করে নিয়ে আসলাম সেটা। ওকে, তো এই যে দেখতে পাচ্ছেন মোটামুটিভাবে এরকম বক্স শ্যাডো হোভার করলে চলে আসবে।
ওকে, তো ব্যাপারটা হচ্ছে যে রাইট সাইডে এখন আমাদের কি আছে, একটা ইমেজ আছে এবং একটা শ্যাডো আছে। শ্যাডো বলতে মানে শেপ। তো এটা দিয়ে জাস্ট আমাদের এটা দিয়ে দিলে আমাদের এই সেকশনটা ডান হয়ে যাবে। তো নেক্সট এপিসোডে আমরা রাইট সাইডের পার্টটা করব।